বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর দ্য উইজার্ড অফ অ্যাপেল। এখানে হচ্ছে অ্যাপেলের জাদুকর এবং স্পেশালি যে লোকটাকে আমরা জানি সেটা হচ্ছে স্টিভ জবস। একে নিয়ে বিস্তারিত কথা বলবো। এই পেসেসে আমরা স্টিভ জবসের জীবনী, তার যে কর্মজীবন এবং অ্যাপেলের যে প্রতিষ্ঠানে তার যে অবদান এবং শুধু অ্যাপেল না, এখানে টেকনোলজি জগতে তার যে প্রভাব আছে সেই সম্পর্কে আমরা সুন্দর করে খুবই সহজভাবে জানবো। ওকে, আমরা শুরু করি। স্টিভেন পল জবস এর সম্পূর্ণ নাম হচ্ছে কি? স্টিভেন পল জবস। জন্মটা দেখো, এই যে ব্র্যাকেটে সাল আটকানো আছে, এগুলো হচ্ছে জন্ম এবং মৃত্যু সাল। 24 ফেব্রুয়ারি 1955, 1955 সালে 24শে ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেছে এবং মৃত্যুবরণ কখন, এটা কিন্তু বেশি দিন হয় না, তিনি মারা গিয়েছে 5 অক্টোবর 2011 এবং হচ্ছে কি তোমার 2011 সালের 5 অক্টোবর তিনি মারা গিয়েছে। মোস্ট পপুলারলি নোন অ্যাজ, এবং তিনি সবথেকে বেশিভাবে স্বীকৃত বা পরিচিত অ্যাজ স্টিভ জবস। এর পুরো নাম বা সম্পূর্ণ নাম স্টিভেন পল জবস হলেও তিনি এখানে বেশিভাবে স্বীকৃত বা অধিক নামে পরিচিত সেটা হচ্ছে স্টিভ জবস নামে। অজ দ্য কো ফাউন্ডার, চেয়ারম্যান অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ অ্যাপেল ইঙ্ক। তিনি হচ্ছে অ্যাপেলের যে ইঙ্ক মানে হচ্ছে ইনকর্পোরেটেড, এখানে প্রতিষ্ঠানকে বোঝায় বা কোম্পানিকে বোঝায়, যারা হচ্ছে এখানে নিবন্ধিত সরকারিভাবে এইসব প্রতিষ্ঠানগুলো বোঝায় আর কি। আচ্ছা, যাই হোক, তিনি অ্যাপেলের কী ছিল, এখানে তোমার সহ প্রতিষ্ঠাতা ছিল, চেয়ারম্যান ছিল এবং প্রধান নির্বাহী অফিসার ছিল বা কর্মকর্তা ছিল। বুঝতে পেরেছি? অ্যাপেলের অনেক ভূমিকা যেটা আমরা এখন প্যাসেজে দেখতে পাবো। তো হি ইজ দ্য পাইনিয়ার। পাইনিয়ার মানে অগ্রদূত আর কি, যে সামনের দিক থেকে নেতৃত্ব দেয় কোনো কাজের আর কি। কিসের? অফ দ্য পার্সোনাল কম্পিউটার রেভলিউশন। এই যে তিনি ব্যক্তিগতভাবে পার্সোনাল কম্পিউটার বিপ্লব আছে তার একদম অগ্রদূতে ছিলেন বা তার একদম শ্রেষ্ঠের ভূমিকায় ছিলেন এই স্টিভ জবস। হি ওয়াজ ফেমাস ফর, তিনি পরিচিত ফর হিজ কেরিয়ার, তার যে কেরিয়ার আছে তার জন্য তিনি অনেক ফেমাস বা বিখ্যাত আর কি। সেটা কিসের? ইন দ্য ইলেকট্রনিক ফিল্ড অফ কম্পিউটার্স অ্যান্ড কনজিউমার্স। এই যে যন্ত্রপাতির জগতের জন্য এবং যন্ত্রপাতি জগতের তার যে কেরিয়ারটা ছিল এটার জন্য তিনি ফেমাস। এবং এই যন্ত্রপাতির বা ইলেকট্রনিক ফিল্ড এগুলো কাদের জন্য ছিল? সেটা হচ্ছে কম্পিউটার্স এবং হচ্ছে কনজিউমার্স, মানে হচ্ছে কম্পিউটার এবং ভোক্তাদের জন্য যে ইলেকট্রনিক ফিল্ডগুলো ছিল বা এখানে বৈদ্যুতিক যে যন্ত্রপাতি ছিল সেটার জন্য তার যে কেরিয়ার ছিল এবং এই কেরিয়ারের জন্যই তিনি জগৎ বিখ্যাত বা তাকে সবাই মনে রাখে। এবং বর্তমানে এখানে আইফোনের বা অ্যাপেল এর যে ডিভাইসগুলো কতটা এখানে হাইফে আছে তোমরা তো জানো। আচ্ছা, তোমরা অ্যাপেলের বা এখানে আইফোন বা অ্যাপেলের যে বিভিন্ন ডিভাইস কারা ইউজ করে একটু কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? আচ্ছা, দিস বিকেম পসিবল, এবং এটা সম্ভব হয়েছিল এবং তিনি যে জনপ্রিয়তা হয়েছিল বা তার প্রতিষ্ঠান যে জনপ্রিয়তা পেয়েছিল সেটা কীভাবে সম্ভব হয়েছিল দেখো, থ্রু দ্য মার্কেটিং অফ অ্যাপেল কম্পিউটার্স। এবং অ্যাপেল কম্পিউটারের যে মার্কেটিং এটার মাধ্যমেই তার জনপ্রিয়তা বা এই অ্যাপেলের জনপ্রিয়তা সম্ভব হয়েছিল। ইন 1985 সালে জবস লেফট অ্যাপেল। অ্যাপেলটা বা অ্যাপেলের যে কোম্পানি আছে এটা ছেড়ে দিয়েছিল আফটার লুজিং, হারিয়েছিল এ পাওয়ার ব্যাটেল, একটা ক্ষমতার যুদ্ধ তিনি হেরেছিল বা তিনি ক্ষমতার পাওয়ারটা হারিয়েছিল অফিসে আর কি, উইথ দ্য বোর্ড অফ ডিরেক্টরস। এই যে বোর্ড অফ ডিরেক্টরস আছে তাদের কাছে তিনি কি এখানে ক্ষমতা হারিয়েছে বা তার যে আগে ক্ষমতা ছিল সেটা ছিল না, এই কারণে কি তিনি এই অ্যাপেল কোম্পানি আছে এটা ছেড়ে দিয়েছিল। আচ্ছা, পরবর্তীতে এটা তোমরা জেনে রাখবা, এই যে এই যাওয়ার পরে মানে স্টিভ জবস হচ্ছে অ্যাপেল ছেড়ে দেওয়ার পরে বা এখান থেকে চলে যাওয়ার পরে যে কোনো একটা বোর্ড ডিরেক্টরের সাথে দ্বন্দ্ব হওয়ার কারণে চলে গিয়েছিল। এখানে অ্যাপেল কোম্পানির লাভ তো দূরের কথা, অনেক ঋণে জর্জরিত হয়ে গিয়েছিল। পরবর্তীতে আবার যখন এখানে স্টিভ জবস ব্যাক করেছে তখন আবার এরা ঘুরে দাঁড়িয়েছে এবং ঘুরে দাঁড়িয়েছে এটা বিপ্লবিক বা একদম রেভলিউশনারি ভাবে পরিবর্তন এনেছে। হি দেন, তারপরে কি করেছে? ফাউন্ডেড, তিনি প্রতিষ্ঠা করেছে নেক্সট কি? নেক্সটের পরিচয়টা দেখো, এ কম্পিউটার প্ল্যাটফর্ম। এই নেক্সট হচ্ছে একটা কম্পিউটার প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট কোম্পানি স্পেশালাইজিং ইন হায়ার এডুকেশন অ্যান্ড বিজনেস মার্কেট, যেটা কি করে? উচ্চশিক্ষা এবং ব্যবসায়ী বাজারের জন্য বিশেষভাবে কাজ করে। এরকম একটি কম্পিউটার প্ল্যাটফর্ম তিনি কি তৈরি করেছিল বা কম্পিউটার প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট কোম্পানি তৈরি করেছিল আর কি, সেটার নাম ছিল নেক্সট। এটা কখন করেছিল? যখন অ্যাপেল থেকে ছেড়ে এসেছিল চাকরিটা বা যেখান থেকে তিনি চলে এসেছিল তারপর এটা তৈরি করেছিল। দেখো, যেটা আমি শুরুতেই বলে আসছিলাম, এখানে হচ্ছে স্টিভ জবস অ্যাপেল থেকে চলে আসার পর এখানে কি হয়েছে দেখো, অ্যাপেল হাউএভার ফেইল্ড, এটা কি এখানে ব্যর্থ হয়েছে ব্রিং আপ এনি নিউ অপারেটিং সিস্টেম ডিউরিং জবস অ্যাবসেন্স। এখানে হচ্ছে স্টিভ জবসের অনুপস্থিতিতে অ্যাপেল নতুন কোনো অপারেটিং সিস্টেম তৈরি করতে ব্যর্থ হয় বা এরা বাজারে নিয়ে আসতে পারে নাই। ভাবা যায় অ্যাপেল এর কতটা অবদান ছিল আর কি। আচ্ছা, জবস রিটার্ন টু অ্যাপেল, অ্যাপেল এখানে রিটার্ন করলো
অ্যাজ অ্যান অ্যাডভাইজার, এখন একজন উপদেষ্টা হিসেবে, অ্যাডভাইজার হিসেবে আর কি, অ্যান্ড টুক দ্য কন্ট্রোল, এবং ক্ষমতাটা নিয়ে নিল অফ দ্য কোম্পানি, কোম্পানির ক্ষমতার বা পাওয়ার তিনি নিয়ে নিল কি হিসেবে, অ্যাজ দ্য ইন্টারিম সিইও, এখানে অন্তর্বর্তীকালীন বা এখানে ইন্টারিম সিইও হিসেবে তিনি কোম্পানির সমস্ত ক্ষমতা তার হাতে নিয়ে তারপর তিনি সেখানে ফেরত গেল। বুঝতে পেরেছি? আগে কিন্তু অতটা ক্ষমতা ছিল না, এখন ফিল্ডে একদম ভালোভাবে ক্ষমতা নিয়েই তিনি অ্যাপেলে কামব্যাক করলো আর কি, ফিরে আসলো আর কি। আচ্ছা, পরবর্তীতে তিনি কি করলো দেখো, বাই 1998, 1998 সালে জবস ব্রট অ্যাপেল ব্যাক, এখানে অ্যাপেলকে ফিরে নিয়ে এসেছিল কোথায়, টু প্রফিটেবিলিটি, মানে লাভজনক অবস্থায় ফিরিয়ে নিয়ে এসেছিল, ফ্রম দ্য ভার্স অফ ব্যাংক্রেপসি, মানে হচ্ছে দেউলিয়ার পথ থেকে বা একদম ঋণগ্রস্ত একটা প্রতিষ্ঠান থেকে তিনি অ্যাপেলকে আবার কি এখানে 1998 সালে এখানে লাভজনক একটি প্রতিষ্ঠানে পরিণত করেছিল বা সেখানে নিয়ে এসেছিল, লাভজনক একটি প্রতিষ্ঠান হিসেবে সেটাকে দাঁড় করিয়েছিল। হি সুপারভাইজড, তিনি কি এখানে তত্ত্বাবধান করছে, সুপারভাইজড করছে দ্য ডেভেলপমেন্ট অফ আইম্যাক, আইটনস, আইপড, আইফোনস অ্যান্ড আইপ্যাড, এখানে যে ডিভাইসগুলো আছে এগুলোর উন্নয়নের জন্য তিনি কি কার্যক্রমে তত্ত্বাবধান করেছিলেন আর কি। তোমরা এখানে প্রশ্ন করতে পারো তিনি কি এগুলো সবকিছু তৈরি করছে নিজে? না, তিনি এখানে সুপারভাইজড করছে, মানে এই যে তোমার হচ্ছে আইফোন বলো, আইপড বলো, আইটনস বলো, এগুলো তো অনেক প্রকৌশলীয় বা এখানে অনেক প্রোগ্রামার, তারপর ডিজাইনার, প্রকৌশলী এরা তৈরি করে, ঠিক আছে। এদের নেতৃত্ব দিয়েছিল কে এখানে, স্টিভ জবস, মানে তিনি যেভাবে ডিজাইন করেছে বা বলছে এটা এভাবে করবে, এটা এভাবে করবে, তার নির্দেশনায় এই যে অনেক হাজার হাজার যে প্রকৌশলী, ডিজাইনার এবং প্রোগ্রামার আছে তারা মিলে কাজ করেছে। বুঝতে পেরেছ? তিনি এই কারণে সুপারভাইজড করছে, এই বিষয়গুলো তত্ত্বাবধান করেছে, এগুলো একটু বুঝে নাও আর কি। তিনি কিন্তু নিজ হাত দিয়ে বসে বসে এগুলো তৈরি করে নাই, এটা একটু তোমরা মানে বুঝতে সমস্যা হতে পারে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে তিনি নির্দেশনা দিয়েছে বা দিক নির্দেশনা দিয়েছে, তার কথা মতোই কাজগুলো করেছে এবং একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে আর কি। আচ্ছা, দিস ডিভাইস, এই যে ডিভাইসগুলো আছে আর সো সিম্পল, এটা হচ্ছে খুবই সিম্পল অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি, এবং ব্যবহারের দিক থেকে খুবই এখানে ব্যবহার বান্ধব আর কি, দ্যাট ইভেন এমনকি চাইল্ড, একটি শিশুও ক্যান অপারেট দেম, এগুলো চালাতে পারবে, এগুলো এতটা ইউজার বান্ধব বা এখানে ইউজার ফ্রেন্ডলি ছিল আর কি। আচ্ছা, হি সুপারভাইজড দ্য কোম্পানি অ্যাপেলস স্টোরস, এখানে যে অ্যাপেলস স্টোরস আছে এগুলো কি করছে, সুপারভাইজড করছে, তত্ত্বাবধান করছে আর কি, আইটনস স্টোরস অ্যান্ড দ্য অ্যাপ স্টোরস টু, এবং অ্যাপলের যে অ্যাপ স্টোরসগুলো, আইটনসগুলো এবং অ্যাপেল স্টোরসগুলো সবগুলো কি এখানে তিনি তত্ত্বাবধান করেছিল, তার নির্দেশনায় বা তার পরিচালনায় কি সব কিছু চলেছিল। আচ্ছা, দ্য সাকসেস অফ দিস প্রোডাক্টস, এই প্রোডাক্টসের এখানে সাফল্য বা সফলতা আর কি, অ্যান্ড সার্ভিস এবং সেবাগুলো ব্রট অ্যাবাউট স্টেডি ফাইন্যান্সিয়াল রিটার্নস, এখানে একটা কি ধারাবাহিক আর্থিক লাভ এনে দিয়েছিল অ্যাপেল প্রতিষ্ঠানকে বা অ্যাপেল কোম্পানিকে আর কি, ফর সেভারেল ইয়ার্স, একদম অনেক বছর বা কয়েক বছর এই ধারাবাহিক লাভ তাদের এনে দিয়েছিল, অ্যান্ড পুস্ট অ্যাপেল টু বিকেম দ্য ওয়ার্ল্ড মোস্ট ভ্যালুয়েবল পাবলিকলি ট্রেডেড কোম্পানি ইন 2011, এবং কি করেছিল, এবং 2011 সালে অ্যাপেলকে বিশ্বের সবচেয়ে মূল্যবান শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানিতে পরিণত করে। বুঝতে পেরেছি? এই যে সাফল্য, আমরা তো পুস্ট বুঝি কোনো কিছু ধাক্কা দেওয়া, এখানে তাদের যে সাফল্য সেটা তাদের একদম কি ধাক্কা দিয়ে বা তাদের টেনে নিয়ে আসছে আর কি, বিকাম দ্য ওয়ার্ল্ড মোস্ট ভ্যালুয়েবল পাবলিকলি ট্রেডেড কোম্পানি ইন 2011, এখানে হচ্ছে 2011 সালে অ্যাপেলকে বিশ্বের সবচেয়ে মূল্যবান শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানিতে পরিণত করে, এবং এগুলো সম্ভব হয়েছে তার যে ডিভাইসগুলো ছিল সেগুলো এবং প্রোডাক্টসগুলো ছিল সেগুলোর সাকসেসে বা সেগুলো যে সেবা দিয়েছে মানুষ সেগুলো সন্তুষ্টির কারণেই এই বৈপ্লবিক পরিবর্তনটা হয়েছিল আর কি। আচ্ছা, দিস ট্রায়াম্ফ, এই বিজয়টা বা এই সাফল্যটা ইজ রিগার্ডেড, এটা কি বিবেচিত হয়, টার্ন অ্যারাউন্ডস, টার্ন অ্যারাউন্ডস মানে ঘুরে দাঁড়ানো, এই যে বিজয়টা আছে, ট্রায়াম্ফ মানে বিজয়, এই যে বিজয় বা সাফল্যটা এটা বিবেচিত হয়, ইজ রিগার্ডেড, এটা বিবেচিত হয় কি হিসাবে, অ্যাজ দ্য গ্রেটেস্ট টার্ন অ্যারাউন্ডস, মানে একদম সর্বোৎকৃষ্ট বা একদম সর্বশ্রেষ্ঠ একটা ঘুরে দাঁড়ানো হিসেবে বিবেচনা করা হয়। অবশ্যই ঘুরে দাঁড়িয়েছে, যেখানে স্টিভ জবস চলে যাওয়ার পরে কোনো এখানে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসতে পারে না, সেখানে তিনি ফিরে এসে অনেক কিছু তৈরি করেছে এবং যেটা একদম বিশ্বে হইচই ফেলে দিয়েছে, এরকম বিষয়টা আর কি, ইন দিস বিজনেস হিস্ট্রি। তো এটাই আর কি বলছে তার এই সাফল্য ব্যবসার ইতিহাসে, ঠিক আছে, অন্যতম সর্বশ্রেষ্ঠ। এখানে টার্ন অ্যারাউন্ডস, টার্ন এবং অ্যারাউন্ডস দুইটা শব্দ একাত্তরে আর কি, এটা হচ্ছে এই ঘুরে দাঁড়ানো বা এখানে পুনরুদ্ধার যে বিষয়গুলো আছে এটা ব্যবসার ইতিহাসে অবশ্যই কি সর্বশ্রেষ্ঠ ঘুরে দাঁড়ানো হিসেবে বিবেচনা করা হয়, মানে তারা কামব্যাক দিয়েছে সেটা আর কি, এরকম কামব্যাক অন্য কোনো ব্যবসার ক্ষেত্রে বা অন্য কোনো কোম্পানি দিতে পারেনি আর কি। আচ্ছা, স্টিভ জবস হ্যাজ বিন হাইলি অ্যাক্লেমড অ্যাজ এ ভিশনারি লিডার, এবং স্টিভ জবস একজন সুদর্শী নেতা হিসেবে অত্যন্ত প্রশংসিত হয়েছিল সারা বিশ্বে। হি হ্যাজ চেঞ্জড পিপল পার্সপেক্টিভ টুয়ার্ডস দ্য কম্পিউটার, তিনি একদম পরিবর্তন করে দিয়েছিল মানুষের যে পার্সপেক্টিভ, এর যে পার্সপেক্টিভ তো বুঝি, এর যে দৃষ্টিভঙ্গিগুলো আছে,
টুয়ার্ডস দিকে, কিসের দিকে? দ্য কম্পিউটার দিকে মানুষের যে দৃষ্টিভঙ্গি ছিল সেগুলো একদম চেঞ্জ করে দিয়েছে। অ্যান্ড হাউ দে ইউজ ইট, এবং এটা কিভাবে ব্যবহার করতে হবে, কনজিউম পার্সোনাল মিডিয়া, কিভাবে ব্যক্তিগত মিডিয়া উপভোগ করবে, তারপর হচ্ছে একে অপরের সঙ্গে কিভাবে তারা কমিউনিকেট করবে, এই ধারণাগুলোই তিনি পরিবর্তন করে দিয়েছিল। মানে তিনি এমন কিছু বিষয়গুলো নিয়ে আসছিল যেগুলো মানুষ ভাবতে পারে নাই, এগুলো কম্পিউটার থেকে করা যাবে আর কি। আচ্ছা, হেন্স সুতরাং অতএব তিনি কি করেছে দেখো, আমরা বলতে পারি আই বুকস, আইফোনস, আইপডস, তারপর হচ্ছে আইপ্যাডস হ্যাভ বিন এক্সট্রিমলি পপুলার, এবং এগুলো কি এখানে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছিল আর কি। জবস স তিনি দেখেছিল, অ্যান্ড ফেল্ট অনুভব করছিল, দ্য নিড অফ ওয়াইফাই, তিনি ওয়াইফাইকে অনুভব করছিল এবং তিনি দেখেছিল এটা প্রয়োজন আর কি। আচ্ছা, ও এখানে ওয়াইফাই এর মানে পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন আর কি, ইন ল্যাপটপে যেখানে ওয়াইফাইয়ের প্রয়োজন আছে সেটা তিনি বুঝতে পেরেছিল এবং সেটা তিনি দেখেওছিল আর কি, যেটা দরকার এখন আর কি। আচ্ছা, ইট ইজ হি, এটা হচ্ছে সে, হু মেড, যে তৈরি করেছে, ওয়াইফাই স্ট্যান্ডার্ড ফিচার্স অফ এভরি ল্যাপটপ, তিনি প্রতিটা ল্যাপটপে এখানে ওয়াইফাই স্ট্যান্ডার্ড ফিচার্স এখানে তিনি কি তৈরি করেছে। অ্যান্ড অফ মেনি আদার ডিভাইস ওয়ার্ল্ড ওয়াইড, এবং বিশ্বের আরও যে ডিভাইসগুলো আছে তাদের জন্য একটা স্ট্যান্ডার্ড ফিচার বা একটা স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্য হিসেবে ওয়াইফাইকে তিনি প্রতিষ্ঠা করেছে বা তিনিই তৈরি করেছে। এখন যে বর্তমানে আমরা ওয়াইফাই ব্যবহার করি সেটা হচ্ছে তার অনেক ভূমিকা আছে ল্যাপটপের ক্ষেত্রে আর কি। সো জবস ড্রিম, তার যে জবসের যে এখানে স্বপ্নটা ছিল, টু এনিওয়্যার এনি টাইম, যে কোনো জায়গায় এবং যে কোনো সময়, বিকেম এ রিয়েলিটি, এটা বাস্তবের সাথে পরিণত করেছিল বা রিয়েলিটিতে তৈরি করছে আর কি, এই ওয়াইফাইয়ের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আর কি। জবস অলসো কো ফাউন্ডেড, তিনি এখানে সহপ্রতিষ্ঠাতা কিসের দেখো, অ্যান্ড সার্ভড অ্যাজ এ চিফ এক্সিকিউটিভ, এবং যে চিফ এক্সিকিউটিভ আছে সেটা হচ্ছে নির্বাহী, পর্দার নির্বাহী অফ পিকচার, এটা হচ্ছে অ্যানিমেশন স্টুডিওস। আচ্ছা, স্টিভ জবস এখানে হচ্ছে পিকচার অ্যানিমেশন স্টাডিজ এর সহ প্রতিষ্ঠাতা এবং পর্দার নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছিল। হি বিকেম মেম্বার, তিনি সদস্য হয়েছিল অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ অল ডিজনি কোম্পানি ইন 2006। অল ডিজনি যে কোম্পানি আছে সেটার বোর্ড অফ ডিরেক্টরসের মেম্বার হয় হোয়েন ডিজনি অ্যাকোয়ার্ড পিকচার, এবং ডিজনি কি এখানে পিকচারকে অধিগ্রহণ করে বা তাদের কাছে নিয়ে নেয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তার যে টেকনোলজি বা অ্যাপেল বা প্রযুক্তির যে অবদান আছে সেই বিষয়গুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ অল।